গ্রন্থাগারে এই যে লোকজন কেমন আসে? কম। ফেব্রুয়ারি ছাড়া অন্য সময় লোক আসে কিনা? ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারিতে একটু আসে সামান্য, আর এরপরে আর আসে না। কারণ মানুষ তো আর দেখতে আসে, ওই একদিনই তো অনুষ্ঠান হয়, তো একদিনের জন্য আসা এখানে তার বসে থাকবে না। ফেব্রুয়ারি মাস এলেই কদর বাড়ে ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের ভাষা শহীদ আব্দুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের। চলে পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ, বেড়ে যায় নানা পর্যায়ের কর্মকর্তাদের আনাগোনা। প্রিয় দর্শক, অ্যাপ টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। যে যেখান থেকে দেখছেন, দূরে কাছে, দেশে প্রবাসে, সকলকে স্বাগত জানাচ্ছি। ভাষার মাস ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি এলেই আসলে মনে পড়ে দাগনভূঞার কৃতি সন্তান আব্দুস সালাম, যিনি এই ভাষার জন্য প্রাণ দিয়েছেন 1952 সালে। আমরা এখন সেই সালামনগরে উপস্থিত আছি। আমরা যদি কথা বলতে চাই, আসলে সালামের যে পরিবারের একমাত্র ছোট ভাই জনাব আব্দুল করিম, আমরা আসলে আপনার তো শারীরিক অবস্থা তেমন একটা ভালো না। আচ্ছা, তো এখন এই যে ভাষা শহীদ আব্দুস সালাম আপনার ছোট ভাই, এই যে গ্রন্থাগার বা সরকার যে সকল কার্যক্রম করেছে, এই বিষয়ে আসলে আপনার মতামত কি বর্তমানে? আমি ভাষা শহীদ সালামের ছোট ভাই, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল করিম। আমার অবসরপ্রাপ্ত, বর্তমানে আমি বাড়িতে অবস্থান। এখন এখানে ওনারা আসছেন জাদুঘর বা এই কি ভাষা শহীদ সালামের নামে যে প্রতিষ্ঠানটা আছে, এই প্রতিষ্ঠানটাকে দেখার জন্য আসছেন। তো আমার মতে এই প্রতিষ্ঠানটা চলতেছে ঠিকই, কিন্তু তত ভালো না। ইনশাআল্লাহ ভাষা শহীদ সালামের বাৎসরিক অনুদান পাই। দর্শনার্থী দেখতে এলেও জাদুঘরে ভাষা শহীদ সালামের কোনো স্মৃতিচিহ্ন না পেয়ে হতাশ হয়ে ফিরে যান। মহান ভাষা আন্দোলনে শহীদ সালামের স্মৃতি রক্ষায় 2008 সালে নির্মাণ করা হয় গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। সেই বছরের 26 মে উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানটি। সারা বছরে এখানে লোক সমাগম তেমন থাকে না, শুধু 21শে ফেব্রুয়ারি উপলক্ষে। এই 21শে ফেব্রুয়ারির দিন বেশি, 21শে ফেব্রুয়ারির আগে একদিন কিছু লোক আসে, এরপরে আর কোনো তেমন থাকে না। গ্রন্থাগারের ভেতরে আলমারিতে ইতিহাস, বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, দর্শন, সাহিত্য, ধর্ম, কবিতা, উপন্যাস ও গল্পের বই ছাড়াও রয়েছে বিখ্যাত ব্যক্তিদের জীবনী নিয়ে অসংখ্য বই। বেশিরভাগ বই বাংলাদেশের প্রথিতযশা লেখকের। জাদুঘরের এই সংলগ্ন একটা প্রাইমারি স্কুল, এই প্রাইমারি স্কুলের বাচ্চারা তো আর লাইব্রেরির গুরুত্ব বুঝবে না। যদি এইটার পাশাপাশি একটা উচ্চ বিদ্যালয় বা একটা কলেজ প্রতিষ্ঠা করা যেত, তাহলে স্কুলের ছাত্রছাত্রীরা এখানে আসে বই পড়ে উপকৃত হইতো। যদি ওনার স্মৃতিকে আমরা ধরে রাখতে চাই, তাহলে সেখানে ওনার নামে গ্রন্থাগার যেহেতু আছে, এখানে কিছু বই অবশ্যই ব্যবস্থা থাকা দরকার। বিদ্যালয় থেকে কিছু ছাত্রছাত্রীদেরকে মাঝে মধ্যে এখানে নিয়ে আসি, যে বিভিন্ন ধরনের মুক্তিযুদ্ধ ভিত্তিক এবং শহীদ সালামের উপরে আরও বিভিন্ন বিষয়ে যেন জ্ঞান অর্জন করতে পারে, সেসব প্রচেষ্টা রাখবো। বই দেখে মনে হয় বইগুলো একবারও পড়া হয়নি। সবচেয়ে বড় বিষয়, গ্রন্থাগারের ভেতরে কোথাও ভাষা শহীদ সালামের একটি ছবি ছাড়া আর কোনো স্মৃতিচিহ্ন নেই। তো আমরা বলবো যে শুধুমাত্র 21শে ফেব্রুয়ারি উপলক্ষে যে জাঁকজমক থাকে, সেটা হলে তো হচ্ছে না। আমরা চাই সারা বছর এখানে যে জাঁকজমক হোক, এখানে দর্শনার্থীরা আসুক, তাহলে আমাদের এই সালামনগরে মানুষ উন্নত হবে। এখানে যদি আরও কিছু দৃষ্টিনন্দন পার্ক তৈরি করা হয়, তাহলে মানুষ আসবে, এলাকা উন্নয়ন হবে। ফেব্রুয়ারি আসলেই ভাষার শহীদ আব্দুস সালামের এলাকার কথা মনে পড়ে, ভাষার শহীদের কথা মনে পড়ে। 21 তারিখ পের হলেই আমরা আবার সেই ভুলে যাই। সেই হিসেবে আসলে এই যে ভাষা শহীদ সালামের সালামনগর যে এলাকাবাসী রয়েছে, এখানে পাশে একটি সালামের নামে প্রাথমিক বিদ্যালয় রয়েছে। যদিও এটি এখনও গেজেট আকারে প্রকাশিত হয়নি, এটি এখনও লক্ষরপুর প্রাথমিক বিদ্যালয় হিসেবে বিভিন্ন কাগজপত্রে লেখা রয়েছে। সেই হিসেবে এই এলাকাবাসীর প্রাণের দাবি যেন এটি ভাষা শহীদ সালামের নামে গেজেট আকারে প্রকাশিত হয়, এবং এই যে সালামনগর যেটি বহু লেখালেখির পরে প্রতিষ্ঠিত হয়েছে, সেটির ধার উন্মোচিত হোক। বন্যায় আমাদের হচ্ছে যে পাঠাগারের আসবাবপত্র, তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নতুন করে ওখানে কিছু জায়গায় আমার সংস্কার প্রয়োজন। ওখানে একটি শহীদ মিনার দেখেছি, শহীদ মিনারটারও সংস্কার প্রয়োজন। এছাড়া আমার ওই এলাকায় কোনো বৈদ্যুতিক, রাস্তায় যে বৈদ্যুতিক লাইট থাকে, সে কোনো লাইট নেই। এই কারণে নিরাপত্তাও কিছুটা ঘাটতি রয়েছে। এই বিষয়গুলোকে আমি অ্যাড্রেস করেছি, জেলা প্রশাসনকে জানিয়েছি। ভাষা শহীদ সালামের নামে
এই এলাকার দাগনভূঞা উপজেলার বিভিন্ন প্রত্যন্ত মানুষরা যেটি দাবি করেছেন সেটি হচ্ছে বাসা শহীদ সালামের নামে একটি সরকারি যে কোনো স্থাপনা নির্মিত হোক, সেটি তারা প্রত্যাশা করে। বাসা শহীদ সালামের নামে একটি গ্রন্থাগার রয়েছে, জাদুঘরে রয়েছে, এখানে অসংখ্য বিভিন্ন ধরনের বই রয়েছে, কিন্তু পাঠক আসলে খুবই নামে মাত্র, পাঠক নেই বললেই চলে। অনেকেই হয়তো আব্দুস সালামের স্মৃতি বিজড়িত এলাকা ঘুরতে আসলেই এখানে আসেন এবং ঘুরে দেখেন বিভিন্ন বই, কিন্তু আসলে মূলত এই ধরনের পাঠক তেমন একটা দেখা যায় না। তো এই বাসা শহীদ সালামের এলাকাটি আরও হবে পরিপূর্ণ, এমনটাই প্রত্যাশা করছেন এই এলাকার মানুষজন। ফেনীর বাসা শহীদ সালামনগর থেকে এম শরীফ ভূঁইয়া, FTV নিউজ।